নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। চলছে শনির সাড়ে সাথী, ভুগছেন বহু রাশি। রেহাই পেতে পাঠ করুন 4টি মন্ত্র, মানুন সহজ কিছু টোটকা। চলতি বছরে 29শে মার্চে শনি পরিবর্তন করে শনি মীন রাশিতে গমন করেছেন। এর ফলে বহু রাশির জাতক জাতিকাদের উপরে শনির প্রভাব পড়া শুরু হয়েছে। তাই বলি, সৌভাগ্য সমৃদ্ধিতে আরো আরেকবার স্বাগত জানাই। আর আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। শনি হলো ধীর গতির গ্রহ, তাই তার প্রভাব দানের ক্ষমতা এবং অন্যান্য গ্রহের তুলনায় অনেক বেশি। ভালো প্রভাব হোক বা খারাপ প্রভাব, যে কোনো ক্ষেত্রেই শনির প্রভাব দীর্ঘমেয়াদী হয়। কিন্তু শনির ফলে যে কেবলমাত্র খারাপ ঘটনাই খারাপই ঘটে, এটা ভাবা একদমই ঠিক নয়। জ্যোতিষশাস্ত্র মতে শনি হলো কর্মফলদাতা গ্রহ। শনি কর্মের কারক এবং তিনি ন্যায় বিচারক গ্রহ। ন্যায় বিচার বলতে বলা যেতে পারে শনি গ্রহের প্রভাবে কাজ অনুযায়ী শুভ বা অশুভ ফল প্রাপ্ত হয়। কর্মের কারক হওয়ার কারণে যে কোনো প্রকার কর্মের উপর শনি প্রভাব দান করে। চলতি বছরে 29 তারিখ অর্থাৎ 29শে মার্চ শনি মীন রাশিতে গমন করেছেন। এর ফলে বহু রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব পড়া শুরু হয়েছে। বিশেষ দৃষ্টির কারণে মীন রাশি ছাড়াও বৃষ, কন্যা এবং ধনু রাশির জাতক জাতিকারাও শনির সাড়ে সাতির পরিবর্তনের কারণে বিশেষভাবে প্রভাবিত হবে এবং সিংহ, মিথুন, ধনু ও মীন রাশির ক্ষেত্রে বিশেষ ফল বা বিশেষ প্রভাব পড়বে। কুপ্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার জন্য আমাদের তো চেষ্টা করতেই হবে। তার জন্য পাঠ করতে হবে কয়েকটি মন্ত্র, মেনে চলতে হবে কয়েকটি সহজ টোটকা। শনির কুপ্রভাব থেকে বাঁচার মন্ত্র ও সেগুলি পাঠ করার উপকারিতা, এটা নিয়ে আমার মনে হয় একটু আপনাদের সামনে আলোকপাত করা বিশেষ প্রয়োজন। কি মন্ত্র করবেন? শনির বীজ মন্ত্র। শনির বীজ মন্ত্রটি কি? ওম শাম শনিচরায় নমঃ। মনে রাখবেন। উপকারিতা, এই মন্ত্রটি পাঠ করার ফলে জীবনে মানসিক শান্তি আসে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পায়। শনির কুদৃষ্টি বা বিষ নজর থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। আপনি কোনো কিছু দোষ করেছেন, প্রচন্ড অপরাধ করেছেন আপনার বাবার কাছে, আপনি গিয়ে যদি ক্ষমা চান, বাবা একটু হলেও শান্ত হবেন। জীবনে চলার পথে আসা নানা বাধার হাত থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্র করলে। এরপর আরেকটি মন্ত্র হচ্ছে শনির গায়ত্রী মন্ত্র। ওম কাকধ্বজায় বিদমহে খড়গহস্তায় ধীমহি তন্নো মন্দো প্রচোদয়াৎ। মনে রাখতে হবে। উপকারিতা, এটি পাঠ করলে নির্দিষ্ট ব্যক্তির মনঃসংযোগ বৃদ্ধি পায়, কর্মক্ষেত্রে উন্নতি হয়, তিনি শনিদেবের আশীর্বাদ লাভ করেন। 3 নম্বর হচ্ছে হনুমান চালিসা। হনুমান চালিসা পাঠ করার ফলে সাহস বৃদ্ধি পায়। এবং কি জিনিস জানেন, কি একটা কথিত আছে যে এই মন্ত্র যদি ভক্তি সহকারে পাঠ করা যায় তাহলে শনিদেবের ক্রোধ কমে, তিনি শান্ত হন, নেগেটিভ মনোভাব কমে
পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ মনোভাব বৃদ্ধি পায়। 4 নম্বর কি মন্ত্র? সেটা হচ্ছে বিষ্ণু মন্ত্র। সেটা কি? ওম নমঃ নারায়ণায়। উপকারিতা: ছোট্ট এই মন্ত্রটি পাঠ করার গুণ অনেক। কঠিন সময়কে সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি দেয় এই মন্ত্রটি। শনির কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার যে টোটকাগুলি আপনাদের দিলাম, আশা করি তাতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং হনুমান এবং মহাদেবের পূজা যদি করতে পারেন, এক্ষেত্রে বিশেষ উপকার পাবেন। তিলের তেল দেওয়া যদি আপনারা প্রদীপ জ্বালাতে পারেন ভালো হবে। যদি সাধ্যমতো দান করতে পারেন ভালো হবে। যদি শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করেন আপনাদের ভালো হবে। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosaব্যসাচী.com, আর আমাদের ফলো করতে পারেন আমাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট সৌভাগ্য সমৃদ্ধি, এবং ইনস্টাতেও ফলো করতে পারেন সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830006733, 9830240199, 9830092045 এবং 9734454545। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।